আধুনিক জীবনে যানবাহন একটি খুবই গুরুত্বপূর্ণ অংশ হয়ে দাঁড়িয়েছে আমাদের। তবে এই যানবাহনটি দেখা যায় অনেক সময় আমাদের ভোগান্তির কারণও হয়ে দাঁড়ায়। বিশেষ করে যখন আমাদের গাড়িটির ইঞ্জিন হিট হয়ে যায়। তো হিট হওয়ার পিছনে কিছু কারণ আছে, কিছু লক্ষণ দেখা দেয় হিট হওয়ার আগে, আর কিছু প্রতিকারও আছে। তো একটি গাড়ির ইঞ্জিন যদি কখনো হিট হয়ে যায়, তো সেটি আমাদের যে ভোগান্তির সৃষ্টি করতে পারে বা আমাদের একটি দুর্ঘটনার সূচনা করতে পারে। তো সেটির থেকে আমরা কিভাবে বেঁচে যাব, এই লক্ষণগুলো সম্বন্ধে এবং এর প্রতিকারগুলো সম্বন্ধে আজকে আপনাদের জানাবো। একটি গাড়ি যখন হিট হবে বা হিট হওয়ার শুরু হয়, তখন আমি আপনাদেরকে দেখাই যে এইখানে একটি কাটা আছে। যেমন এটি ওল্ড শেপের গাড়ি, যে স্টার্ট দিলেই দেখেন এই যে এইচ আর সি, মানে সি মানে কুল আর এইচ মানে হচ্ছে হিট। এই কাঁটাটি যখন উপরে এইচ এর দিকে চলে যাবে তখন মনে করবেন যে আপনাদের গাড়িটি হিট হয়ে গেছে। আর যখন এই মাঝ বরাবর বা নিচের দিকে থাকবে তখন গাড়িটি নর্মাল অবস্থায় আছে, হিট হয় না। তো আজকে আপনাদের জানাবো যে কি কি কারণে আমাদের গাড়িটি হিট হতে পারে। তো প্রথমেই আসুন দেখাই। এটি একটি কেয়ার 42 গাড়ি, নোহা গাড়ি। তো একটি গাড়ির হিট হওয়ার পিছনে প্রধান কারণ হচ্ছে কুলেন্ট। তো এটা হচ্ছে রেডিয়েটর, এইটার ভিতরে কুলেন্ট থাকে বা পানি থাকে। তো এই যে রেডিয়েটরের কাজ হচ্ছে আমাদের ইঞ্জিনকে ঠান্ডা রাখা। তো এই রেডিয়েটরের ভিতরে কুলেন্ট থাকে বা পানি থাকে। এই কুলেন্ট বা পানির পরিমাণ যদি কখনো কমে যায়, তখন এই রেডিয়েটরটি আমাদের ইঞ্জিনটাকে ঠান্ডা করতে পারবে না। তো ওই সময় আমাদের গাড়িটি হিট হয়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে, এটা হচ্ছে রেডিয়েটরের ক্যাপ। এই ক্যাপটি অনেক সময় আমরা যখন কুলেন্ট ঢালি বা পানি ঢালি, এই ক্যাপটি অনেক সময় দেখা যায় যে সঠিকভাবে লাগানো হয় না। তো ওই সময় গাড়ি চলতে চলতে যখন পানিটা বাষ্প হয়ে যায়, তখন এটি যদি আলগা আলগা থাকে, তখন এটি থেকে কুলেন্টটা বেরিয়ে যেতে পারে। তো কুলেন্টটা যদি বেরিয়ে যায়, তখন আস্তে আস্তে কুলেন্ট কমে যাবে এবং সেই কারণে আমাদের ইঞ্জিন হিট হয়ে যেতে পারে। আরেকটি কারণ হচ্ছে, অনেক সময় গাড়ি চলতে চলতে গরম হয়ে এই যে ট্যাঙ্ক আছে, রেডিয়েটর ট্যাঙ্ক, অনেক সময় গাড়িতে একটি ট্যাঙ্ক থাকে, অনেক সময় উপরে একটা নিচে একটা, দুইটা ট্যাঙ্ক থাকে। তো এই ট্যাঙ্ক অনেক সময় লিক হয়ে যায়, লিক হয়ে পানি পড়ে যেতে পারে। তো এই লিক হয়ে পানি পড়ে গেলে বা কুলেন্ট পড়ে গেলেও তখন কুলেন্টের অভাবে গাড়ির ইঞ্জিন হিট হয়ে যেতে পারে, রেডিয়েটর সঠিকভাবে কাজ করবে না। কুলেন্টের এই তিন ভাবে কুলেন্ট শর্টেজ হয়ে গাড়ি ইঞ্জিন হিট হতে পারে। আরেকটা কারণ হচ্ছে রেডিয়েটর সঠিকভাবে কাজ না করতে পারা। রেডিয়েটরের যেহেতু আমাদের রেডিয়েটরের প্রধান কাজ হচ্ছে গাড়ির ইঞ্জিনকে ঠান্ডা রাখা, তো রেডিয়েটর দেখা যায় অনেক সময় জ্যাম হয়ে যায়। জ্যাম হওয়ার কারণে সঠিকভাবে কাজ করতে পারে না। তো এই কারণে আমাদের রেডিয়েটরটি মাঝে মাঝে সার্ভিসিং করলে, তো দেখা যাবে আমাদের রেডিয়েটরে ফ্লোটা ভালো থাকবে, ইঞ্জিনকে সহজেই ঠান্ডা করতে পারবে। আরেকটা কারণ হচ্ছে থার্মিস্টর। থার্মিস্টর যদি সঠিকভাবে কাজ না করতে পারে, সেক্ষেত্রেও আপনার গাড়ি ইঞ্জিন হিট হয়ে যেতে পারে। আর আরেকটা কারণ হচ্ছে আপনাদের মোবিল। মোবিলটা একটা গাড়ির খুবই ভাইটাল একটা জিনিস। মোবিল যদি কখনো গাড়িতে শর্টেজ হয়ে যায়, তখন ইঞ্জিনের ভিতরে যে যন্ত্রগুলো কাজ করে ওইগুলোকে মসৃণ রাখাই হচ্ছে মোবিলের কাজ। তো ইঞ্জিন শর্টেজ থাকলে ইঞ্জিনের ভিতরের পার্টস গুলো সঠিকভাবে রান করতে পারে না। তখন হয় কি, যে ইঞ্জিনে অনেক সময় সঠিকভাবে কাজ না করতে পারার কারণে ইঞ্জিন অনেক সময় হিট হয়ে যায়। এছাড়াও আরো অনেক টুকটাক কারণ আছে, যেমন ধরেন আমাদের গাড়ির যদি ইঞ্জিন যে ফ্যান আছে বা ফ্যান বেল্ট আছে, ফ্যান বেল্ট যদি অনেক সময় ছিঁড়ে যায় বা ফ্যান বেল্ট যদি অনেক সময় মানে বড় হয়ে যায়, সঠিকভাবে ফ্যানটাকে ঘোরাতে পারে না। তো এই কারণে অনেক সময় ইঞ্জিন সঠিকভাবে ঠান্ডা না হয়ে আপনার ইঞ্জিন ওভারহিট হতে পারে। এছাড়া আছে আপনার ফ্যান বেল্ট, অনেক সময় ওয়ারিং এর কারণে আপনার ফ্যান বেল্ট সঠিকভাবে কাজ না করতে পারে। ফ্যান মোটর সঠিক মানে খারাপ হয়ে ফ্যান কাজ না করতে পারে। তো এই ক্ষেত্রে ফ্যান মোটর গুলো সবসময় ফ্যানটা ঠিকভাবে চলছে কিনা সেটা আমাদের খেয়াল রাখতে হবে। ফ্যানটা ঠিকভাবে না চললে আমাদের গাড়িটা ওভারহিট হয়ে যেতে পারে। আর আরেকটি কারণ হচ্ছে গাড়ির ব্রেক প্যাড। অনেক ক্ষেত্রে দেখা যায় ব্রেক প্যাডের ক্ষেত্রেও আপনার গাড়ির ইঞ্জিন ওভারহিট হতে পারে। কারণ হচ্ছে আমাদের ব্রেক প্যাডটি যদি সঠিক সময়ে সঠিকভাবে সার্ভিসিং না করা হয়, আমি যখন এক্সিলারেটর দিব ৮০, ৯০ বা ১০০ স্পিডে আমি যখন গাড়ি চালাবো, যদি আমার ব্রেক প্যাডটি ঠিক মতো কাজ না করতে পারে, দেখা যাবে আমাদের ব্রেক প্যাডটি আমাদের চাকাকে আটকায় রাখছে, কিন্তু আমরা স্পিড বেশি দিয়ে চালানোর চেষ্টা করছি। ৮০ আরপিএম এ বা ১০০ আরপিএম এর গাড়ি রান করতে যাচ্ছি, কিন্তু আমাদের গাড়ি চলছে ৫০ স্পিডে। তো ওই যে একটি ঘর্ষণের সৃষ্টি হবে, ওই ঘর্ষণ থেকেও ইঞ্জিন যাচ্ছে বেশি জোরে চালাতে, কিন্তু ইঞ্জিন ওই
ভাবে চালাতে পারছে না, ওই ক্ষেত্রে আমাদের গাড়ি ওভারহিট হতে পারে। এজন্য আমাদের ব্রেকগুলো সবসময় ভালোভাবে সঠিক সময়ে সার্ভিসিং করে নিতে হবে। আরেকটি কারণ হচ্ছে অতিরিক্ত গাড়ির রানের চাপ, মানে অতিরিক্ত আপনি গাড়ি চালাচ্ছেন, অনেক সময় ধরে গাড়ি চালাচ্ছেন, বা বাইরের বাহ্যিক তাপমাত্রা অনেক বেশি। এই ২ টি কারণ একসাথে হয়ে অনেক সময় গাড়ি ওভারহিট হতে পারে। মূলত এই হচ্ছে বেসিক কিছু কারণ, যে কারণে আপনাদের গাড়ি ওভারহিট হতে পারে। তো ওভারহিট হওয়া আমরা বুঝবো কিভাবে? ১ম এই বললাম যে ওভারহিট হওয়ার কাঁটাটা বা ওভারহিট হওয়ার যে আপনার ওয়ার্নিং লাইটটা, এটা যদি জ্বলে তখন আপনারা দেখবেন গাড়ি ওভারহিট হয়ে গেছে। এছাড়া অনেক সময় দেখা যাবে যে বনেটের পাশ থেকে ধোঁয়া বেরোতে পারে ওভারহিট হয়ে, বা আ আ ধোঁয়া বেরোতে পারে, বা অনেক সময় একটু দুর্গন্ধ আসতে পারে, ধোঁয়া বা পোড়ার দুর্গন্ধ। এই জিনিস টুকটাক কিছু লক্ষণ থাকে। এই লক্ষণগুলো দেখে আমাদের বুঝতে হবে। তো যদি কখনো গাড়ি ওভারহিট হয়ে যায়, আমাদের উচিত হবে সাথে সাথে গাড়িটি সাইডে নিয়ে আসা, বনেটটা খুলে দেওয়া, গাড়িটি কিছুক্ষণ ঠান্ডা হওয়ার সময় দেওয়া। আর যদি ওভারহিট হয়ে যায়, আমরা কুলেন্টটা চেক করবো, কিন্তু সাথে সাথে না। কারণ সাথে সাথে যদি কুলেন্ট চেক করতে যাই, আমরা যদি রেডিয়েটর ক্যাপ খুলি, সেক্ষেত্রে এটার ভিতরে বাষ্প আকারের কুলেন্ট থাকে। খোলার সাথে সাথে এটা ফ্লো করে আপনাকে মানে ঝলসে দেবে। তো আমরা ১ম এ গাড়িটাকে অনেকক্ষণ ঠান্ডা হওয়ার জন্য বনেট খুলে রেখে দিব। আর গাড়িটা আস্তে ঠান্ডা হলে তারপরে আমরা রেডিয়েটর ক্যাপ খুলে তারপরে আমরা রেডিয়েটর কুলেন্ট চেক করব। তো এই হচ্ছে নরমালি গাড়ি ওভারহিট হওয়ার কারণ, লক্ষণ এবং প্রতিকার। তো আশা করি আপনারা আজকে এই ভিডিওটি থেকে রেডিয়েটর গাড়ি ওভারহিট হওয়ার কারণগুলো জানতে পারলেন, এবং এটি থেকে আমরা কিভাবে বেঁচে যাব সেটি সম্বন্ধে আপনাদেরকে একটি আইডিয়া দিলাম। ধন্যবাদ সবাইকে।